আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব জাতীয় মাছের একটা মজাদার রেসিপি। অবশ্য বাংলাদেশে এটা জাতীয় মাছই হয়ে গিয়েছে, কারণ জিনিসপত্রের এত দাম। এখন বোধহয় এই মাছটা একটু সস্তায় পাওয়া যায়, যার কারণে এটা সবাই খেতে পারে আর এটাকে সবাই জাতীয় মাছ উপাধি দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর জাতীয় মাছটা আমি রান্না করব, সেই জন্য জাতীয় মাছটাকে আমি আগে হলুদ, লবণ আর ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর আমি ওটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করব। আর এই ফাঁকে আমার কিছু হাঁড়ি পাতিল জমা ছিল, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর সবচেয়ে বিশ্রী লাগে আমার কাছে, মানে বিশ্রী বলতে কি, আমার কাছে আর কি কঠিন লাগে এই কাজটা, যে হাঁড়ি পাতিল ধোয়াটা আমার কাছে খুবই কষ্টকর মনে হয়। আর আমি হাঁড়ি পাতিল বিশেষ করে জমিয়েও রাখি না, সাথে সাথে ধুয়ে ফেলি। তো এইদিকে আমার মাছ পরিষ্কার করা হয়ে গিয়েছে। দেখেন মাছটা কিন্তু আর কি, এই পাঙাশ মাছটা বিশেষ করে অনেক ভালো করে ধুইতে হয়, না হলে আর কি একটু গন্ধ গন্ধ আসে। তো আমি যেভাবে মাছ ধুই ওইভাবে আর কি গন্ধ আসে না। আর আমাদের বাসায় মাছটা তেমন কেউ খায়ও না, তো খায় না দেখেই আমি আর কি ভিন্ন আর কিভাবে রান্না করার ট্রাই করেছি, যাতে মাছটা আর কি খেয়ে নেয় বাচ্চারা। তো প্রথমে আমি মাছটা একটু হালকা লবণ দিয়ে হলুদ ছাড়া ভেজে নিব। তো এটা তেমন ভাজবো না, জাস্ট এটা যে কাঁটাটা ছুটানো যায় ওই পরিমাণ আমি আর কি ভেজে নিব। তো এখানে আমি দেখেন মাছটা ভেজে তুলে নিয়েছি। আপনারা চাইলে একটু সিদ্ধ করে নিতে পারেন, আর যেহেতু এটা পাঙাশ মাছ যার কারণে আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, স্মেলটা ভালো আসবে। তো এখানে আমি অনেক গরম, যার কারণে খুন্তি দিয়ে মাছটা আর কি একটু ছাড়িয়ে নিচ্ছি কাটা। তো কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর যেহেতু পাঙাশ মাছে তো বেশি কাটা নেই। এদিকে আমি এটা এটা আসলে আমি মাছের ঝুরা করব, আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি। আর এটা আমি সরিষার তেল দিয়ে করব। তো প্যানে আমি সরিষার তেল দিয়েছি, পরিমাণ মতন পেঁয়াজ, কাঁচামরিচ আর 2টা শুকনো মরিচ দিয়ে এখন আমি এটাকে ভেজে নিব। এখানে আমি আদা, রসুন, তেজপাতা দিয়ে একটু কষিয়ে নিব। আর এখানে আমি মশলা নিয়েছি হলুদ, মরিচ, গোলমরিচ গুঁড়া, জিরা, ধনিয়া, জাস্ট এই কটা মশলাই নিয়েছি। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আর ঝালটা যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমার বাচ্চারা খাবে যেহেতু, এই কারণে আমি আর কি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আর এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন হলো ফাইনালি আর কি এটাকে অনেকটা সময় নিয়ে কষাতে হবে। যখন এরকম মাখা মাখা হয়ে আর কি তেল উপরে উঠে আসবে, তখনই বুঝে যাবেন যে আপনার মাছটা হয়ে গিয়েছে। তো এটা আসলে খেতে অনেক মজা হয়েছে, আমার বাচ্চারা খেয়েছে, তারা বলল যে অনেক মজা হয়েছে। আর দেখা যায় আপনারা যে কোনো মাছ বাসায় না খেলে এটা বিভিন্নভাবে যদি রান্না করা হয়, তাহলে দেখা যায়